সকালের করছি খাবার, ফোনটা চার্জে বসাবো। তো যে শ্যুট করে একটু তোমাদের খাবারটা দেখিয়ে দিই। এখানে আছে ম্যাগি, এই যে পণ্ডিতভাবে ম্যাগি, আর এই গোলাউরিটা ছিল একটু ভেজে নিয়েছি। ওরে বাবারে, কে আছিস রে, ভয় পাচ্ছিস না? এই যেখানে করে নিয়েছি চা। কে আছিস রে, ভয় পাচ্ছিস না ওকে দেখে? কই আর এত বড় সাহস যে ভয় পাচ্ছিস না? কই বাট কেউ নেই। কই ম্যাও এসছিল না? ম্যাও আসলে তো আরো তোড়জোড় করবি। এত বড় সাহস যে তুই একে দেখে ভয় পাচ্ছিস না? বাবা রে বাবা। অতটাও নোংরা হয়নি, মাটিগুলো এক্ষুনি পড়লো আমার কাছে। যে টবটা নোংরা হয়ে আছে, টবগুলো ধুয়ে ভেতরে ভরে রাখবো, লাগছে তো না। আর এখানে একটা আছে আপাতত, এমনি সেরকমভাবেই থাকবে। মাটিগুলো দেখে একটা ব্যাগের মধ্যে ভরে বালতিটা না ফাঁকা করতে হবে। বালতিটা আমার একটা ভালো বালতি, মাটি দেখো, এটা আমার একদম ভালো বালতি। তো যাই হোক, এই যে এটা একটা বালতি ছিল, আর এক বালতি ছিল। তার জায়গাটা এখন পরিষ্কার করে নিই। আর রান্নাঘরে এখনো পর্যন্ত ধরিনি, এই যে এভাবেই পড়ে আছে। তো পরে করা যাচ্ছে, আগে এই জায়গাটা পরিষ্কার করে নিই। পিচবোর্ড খালি সরাতে গিয়েছিলাম, এবার পিচবোর্ড সরাতে গিয়ে দেখছি আমার যে চাদর মানে আর পাতার মতো নয়, তো এই যে এখানে সুন্দর করে ভাঁজ করে ভেতরেই রেখেছি, ব্যাস ওটা বার করেছি। ওটা বার করতে গিয়ে তারপরে দেখছি যেটা পুরো ফাঁকা, যা ছিল হড়মুড়ি একদম নিচে পড়ে গেলো, যে কাজ বেড়ে গেল। ওটা বার করলাম এই কারণে, মানে বাসনটা ঠিক মতো রাখা হয়নি তো, একটু ফাটা ছিল। ওটাকে আমি একটু স্যালো টিপ দিয়ে সুন্দর করে রেখেছিলাম, ব্ল্যাক টিপ বলো বা স্যালো টিপ যাই বলো না কেন। তো ওটাকে একটু ভাবলাম যে বাসনটা ঠিক করে রাখলে আবার ঠিক হয়ে যাবে। ও বাবা, কাজ বেরিয়ে আমার থেকে গেল, কি বলবো আর। তো যখন বেরিয়েই গেছে, নোংরাটা পরিষ্কার করে নিই। ওই যে ভেতরে আরও চারটে টুল, ওই যে ওখানে আরও দুটো টুল। এটা ঘরে আমার এটা আর এটা একসাথে নেওয়া হয়েছিল। এই চারটে টুল রেখে দিয়ে আসতে বলেছিলাম, বললাম যে যার জিনিস তাকে দিয়ে দিতে, মানে বাড়িরই জিনিস দিয়ে দিতে বলেছিলাম, দিয়ে আসেনি। ও বেঁধে নিয়ে এসছে সঙ্গে করে। উফ, কাজ বাড়লেও ভালো লাগছে না। এই যে এখানে ব্যাগের মধ্যে রেখে দিলাম, জল পড়লে ওখানে কোনো অসুবিধা নাই। এই যে কার্টুন জড়ো করছি, এখন কবে ফেলে দেবো তার ঠিক নেই। আর এই যে এই কার্টুন এবং পিচবোর্ডগুলো এক জায়গাতে করেছি। একটু একটু করে অনেক বেরিয়েছে, জায়গাটা কিন্তু পুরো জঙ্গল হয়ে গেছে। পরিষ্কার না করলেও হয় না, জানো তো। এই সমস্ত জিনিস কখন ঘরের কাজ করব, মানে রান্নাঘরের কাজ করব, কখন রান্না করব যায় না, কিছু বলতে পারছি না। আজকে না খেয়ে থেকো, না খেয়ে থাকতে পারবা? হাতে বললাম প্লাস্টিক, একটুকের জন্য হাতটা আমার একবারে পুরো ইয়ে হয়ে গেছিলো। কতবার হাত ধুতে দিয়ে হট করে মাথাতে আসলো। চুল দেখো, ছোটো ছোটো চুল তো, সেই চুলগুলো একদম পুরো হয়ে গেছে। সামনে আসে আনি তোমাদের। খেয়ে নিয়েছি, তো খাবারটা তো দেখলে। আমি যে একটু বসলাম, বসে কাজে লেগে পড়লাম। আর হাত ধুচ্ছি আর কাজ করছি, হাত ধুচ্ছি আর কাজ করছি। এত দুটোতে শুরু করেছিল, আর মনে হচ্ছে কড়া হয়ে গেছিলো হাত দিয়ে। তাড়াতাড়ি করে আবার কী করলাম, হাতে অল্প একটু ঘি দিলাম, আর প্লাস্টিক কভারটা দিলাম, দিয়ে এই যে নোংরার কাজগুলো করে নিই, তাহলে হাতটা আমার অনেকটা সেফ থাকবে। জুতো নেই, নাহলে জুতো পুরো আমাকে কাজ করলে আরও বেশি ভালো হতো। শুধু মুছতে হবে। আর এটা আপাতত এই জায়গাটাতে করলাম। ওই জায়গাটা কী বলো তো, টিভিটা ছিল না, ঠিকঠাকভাবে মোছা হতো না। এই জায়গাটা মুছে এখানে আপাতত রাখলাম, একটু পরিবর্তনও ভালো লাগে। ও মা, তুমি ঘরে চলে গেছো? বাতাসটা বেশ ভালোই দিচ্ছে, কিন্তু থেকে থেকে এখন দেখো খালি, পুরো খালি। একটু শুধু এদিক ওদিক অগোছালো ছিল বলে পুরো চ্যাপটিয়ে চুপটিয়ে একাকার হয়ে গেছে। দেখুন কত সুন্দর। আরও ছোটো ছোটো জিনিস চলে যাবে এর মধ্যে। অনেক কিছুরই রাখার ছিল, ছোটোখাটো বাটি অনেক বেরিয়ে গেছিলো, কিন্তু থাক, ওটা না সময় অসময় দেখছি যে লাগে, তো আর তাই আর বললাম না, থাকুক। আর একটি বড় বালতির মধ্যে কি আছে দেখি, আমিও ভুলে গেছি। বাসনটাই মনে আছে, এর মধ্যে কি আছে আমার মনে নেই। চলো, আমারও মনে পড়ে যাবে, তোমাদেরকে দেখানোও হয়ে যাবে। এটা তো কৌতূহল থাকতেই পারে যে এত কি জিনিস কোথায় রাখা আছে। একটু হালকাও হয়ে আছে, মনে পড়ে যাবে, তাহলে জিনিস সময় অসময় বারও করতে পারবো। ও আচ্ছা, এই যে চপারটা বার করে রেখেছি, একটু সময় অসময় কাজে দিচ্ছে। মশারি, ও আচ্ছা, জোলোর দাদা ভাইয়ের আর শীতের মাফলার আছে, যাই হোক মনে পড়লো। আর ছোটোবেলাকার স্মৃতি, জোলোর দাদা ভাইয়ের, থাক, এগুলোই তো স্মৃতি।
উফ, জায়গা পরিষ্কার হয়ে গেছে, জিনিসও জায়গাতে চলে গেছে, আর কিছু জিনিস বাকি আছে, তো সেগুলো রাখবো। আর বাকি আমি এখানে ফটো দিয়ে দিচ্ছি, দেখে নাও। হ্যাঁ, তো ওগুলো আজকাল করে করে আর হয়ে উঠছে না, ওগুলো আমার না, জানোই কার আছে। আজকে যখনই আসুক তখনই দিয়ে ওকে বাছাই করব। যদি না হয়, ও যদি সবই ওর প্রয়োজন পড়ে, যে না ওর সবই দরকার, তাহলে ও যে বস্তা, তো এখন চালের বস্তা তো জড়ো হয়ে গেছে অনেক কটাই, বলবো তুমি বস্তার মধ্যে ভরো। আমার দ্বারা সম্ভব না এত গুছিয়ে রাখা, বুঝতে পারছো তো। গামছা পরে আছে, বুঝেছো, গামছা একটা শোকেসের মধ্যে কেচে আমি ভরে রেখেছি। জিনিস নাই আমার, তাতে ওর দুঃখ নেই, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। ও রোজগার করছে, ওর ভালো মন্দ সবটাই ওর কাছে, ওর যেটা ভালো লাগবে অবশ্যই সেটাই করবে। এইভাবে জিনিস নষ্ট করে রাখে না। ওই ব্যাগগুলো দেখেছি ছাতা পড়ে গেছে, জল খেতে যাচ্ছিলাম, ছাতুর ঘোলটা আছে, সে রাত্রে করেছিল পরশুদিন রাত্রে, তো ছাতুর ঘোলটাই খেয়ে নিই। গরম যে খুব একটা আছে আজ, কিন্তু তা নয়, আছে গরম, কিন্তু ওরকম গা জ্বালানি গরমটা নেই। এই কাজ করছি বলে আরও বেশি একটু গরম লাগছে। তো এদিকে যতটুকু যেটা ছিটছাট বাকি আছে সেটা করে নিয়ে রান্নাঘরে একবারে বাসন মেজে উঠে, আবার এই গ্লাভস এটা নিয়ে 3টা হয়ে গেল পাল্টানো, মানে পাতলা তো, এটা ওটা টানাটানি হচ্ছে, হয়তো ছিঁড়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। বিশ্বাস করো আর পারছি না, শরীর চলছে না। বাসন মাজা হয়েছে, বাসনগুলো এই যে যেখানে রাখা রেখেছি। আজকে চালের ঢাকনাটাও পরিষ্কার করলাম, খুবই নোংরা হয়েছিল। ওদিকে জামা কাপড়গুলো আবার তুলে রাখলাম, সকালে মেলেছিলাম। চালের বালতিটাও কোনো একদিন ধুতে হবে। একজনের অপেক্ষায় বসে আছি। এদিকে বসিয়েছি ভাত, আর এদিকে নাই মাংস দিয়ে মশলা পড়বে, তো তো পণ্ডিতকে তো দেওয়া যাবে না। চালটাও ভালো আছে, ভাবছি একটু গোলাপ জল দিয়ে বিরিয়ানির মতো করে নিই। প্রেশারেই সিটি মারবো, সিটি বলতে আমাকে বুঝে নিতে হবে, একটু আলাদাও হবে, তাড়াতাড়িও হয়ে যাবে। জানেন যে ওটা করলে ভালো হবে, 3টে বাজে, ততক্ষণে রান্নাটাও হয়ে যাবে। ঘর দর মুছছি না, সবই হয়ে গেছে, শুধু মোছাটাই বাকি আছে। তো একজনের অপেক্ষায় বসে আছি, ওই আসলে ওর জিনিসগুলো বস্তার মধ্যে গুছিয়ে গুছিয়ে ভরবে। তাহলে কী বলো তো, একবারে না আমি নোংরা মুছে আমি বেরিয়ে যেতে পারবো। নাহলে এখানকার যে জামা কাপড়ের নোংরাগুলো, সমস্ত নোংরা আমার ঘরে আবার ঢুকবে, প্রচুর নোংরা জমে আছে। ওটা তো ছাতা পড়ে আছে, চলো দেখো, এই যে ছাতা পড়ে গেছে। অল্প পরিমাণে দিলাম গোলাপ জল, আর এখন বিরিয়ানি বলছি, ম্যাগি মশলা দিলাম। বিরিয়ানি মশলা নেই, মিঠা আতরও নেই, তো দিলে হয়তো একদম পুরো সেন্টটাই আসতো, কিন্তু আশা করি ম্যাগির মশলাটা একবারে সেটার জন্য হয়তো ভালো লাগতে পারে, জানা নেই, যা হবে হবে। আনঝাটকার খাবার এটাই সুন্দর হবে। এসব গুছাচ্ছিস ছাতা বলে, এটা ফেলতে যাব, রাখা আছে। এ সর্বনাশ, নষ্ট হয়ে গেছে। সব পাপড় হয়ে গেছে, পাপড়। আমি ছাতাটা দিলাম যখন বসে কাজ করবে বলে, আমি ছাতাটা ফুটিয়ে দিলাম যে রোদ, পাপড় হয়ে গেছে। শক্ত কড়া, এগুলো ফেলে দেবো সব। ব্যাগগুলো প্রচুর জমে গেছে, ব্যাগ সমেতে ফেলে দেবো। আর বস্তাগুলোতেও বললাম যে ওগুলো সব ভরে দিতে, সুন্দর করে গুছিয়ে। ওই কালারটাই নষ্ট হয়ে গেছে মনে হয়। কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে আবার, হ্যাঁ মেরুন কালার হয়ে গেছে, সুন্দর লাগছে কালারটা।
কত জিনিস নষ্ট হয়ে গেছে, দেখতেই পেলে, দিকে খাবারটাও হয়ে গেছে। কত গরিব মানুষের জামা কাপড়ের জন্য কেমন করে বলো তো। আমার এত কষ্ট লাগছে আর ভিতরটা এতটাই ব্যথা হয়ে গেছে জামা কাপড়গুলো দেখে, আমি বলে প্রকাশ করতে পারবো না। এখন খেতে বসছি। পণ্ডিতকে খেতে দিলাম, পণ্ডিত খেলো না। খাবারটা নিয়ে এসে বসে দেখছি মুখের কাছে খাবার ধরে আছে, খেয়ে উঠে খাওয়াতে ইচ্ছা করে, আমি খাইয়ে দিই যখন একটু দেরি হচ্ছে, আর একটু দেরি হয়ে যাক। এই যে খাবারটা সব ঠিক আছে, একটু জল বেশি হয়ে গেছে, মানে জলটা যে পরিমাণে দিয়েছি, ধরো 2 বাটি চাল থাকলে 2 বাটি যে জলটা কিনা সেখানে 1.5 বাটি জল দিতে হবে। যদি 2 গ্লাস থাকে তো 1.5 গ্লাস, এমনটা। ভালো হয়েছে খেতে। বিরিয়ানি বারবার বিরিয়ানি আসছে, ম্যাগির মশলার জায়গায় বিরিয়ানি মশলা দিয়েছি, খারাপ লাগছে না খেতে। কিন্তু জলটা যদি একটু কম দাও করতো, প্রথমবার প্রেশারে করলাম তো এইভাবে। পোলাও প্রেশারে ঠিক আছে তাক বুঝে যায়, কিন্তু এই চালটা না, এই ভাত খাওয়ার চালটা দেখবে ঠিক মতো মাপ পাওয়া যায় না। যাই হোক, এরপরে যখন করব জলটা কম দেবো, নাহলে এটা হতে পারে প্রেশারের সিটিটা আমি বেশি ফেলে দিয়েছি, বোঝা যায় না তো, মাপ পাওয়া যায় না, তো সেটা হয়তো বেশি হয়ে গেছে। কিন্তু ভালো হয়েছে খেতে।